লাইফে একটা মেয়ে আসলো, মেয়েটার সাথে বন্ধুত্ব হলো, ভালোবাসতে শুরু করলো দুজনকে। তারা দুই ডিস্ট্রিক্টে ফোনে কথা হতো, ভিডিও কলে। মেয়ে প্রচন্ড রকমের ওকে সাপোর্ট দিত। আমার সাথে যখন ওই মেয়ের কথা হয় তখন আমি তাকে বলেছিলাম, আমার ছেলে তো কানে শুনে না, তাকে বললাম যে আম্মু যেটা করবে চিন্তা ভাবনা করে করো, আমার বাচ্চাটা তো এরকম। তখন ও আমাকে বললো যে আন্টি আমার আম্মু ওকে খুব পছন্দ করে। আমি বলছি তাহলে তো ভালো। তখন আমি প্রশ্ন করেছিলাম, তুমি তো কথা বলতে পারো, আমার ছেলে তো কথা বলতে পারে না, তাহলে আম্মু এটা সাপোর্ট দিচ্ছে কেন? বলে কি আম্মুর তো ছেলে নেই, আম্মু ওকে নিজের ছেলের মতো দেখবে সারা জীবন। তখন আমি খুশি হলাম যে মা যেখানে সাপোর্ট দিচ্ছে সেখানে তো বলার কিছু নেই। তাকে একটা কথা বলেছিলাম যে আম্মু বন্যা দেখেছো কখনো? বন্যাতে যখন একটা মানুষ ডুবে যায় না, বাঁচার জন্য খড়কুটো যেটা পায় ওটা আঁকড়ে ধরার চেষ্টা করে। তুমি হচ্ছে তাহমিদের জন্য সেই খড়কুটো, কখনো খড়কুটোটাই হারিয়ে ফেলবে, তখন আমি বাঁচাতে পারবো না। তখনও আমাকে ভরসা দিল যে আন্টি ওরকম কোনো প্রবলেম হবে না। আমি হ্যাপি ছিলাম যে আমার বাচ্চাটাকে সময় দিচ্ছে। ওর মার সাথে আমার দেখা হলো, মা বললো যে হ্যাঁ আমি রাজি আছি। আমার মেয়ে বুঝে নিলে তো সমস্যা কোথায়? উনার হাজবেন্ডের সাথে কথা বললো, ওকে দেখলো, দেখার পরে টোটালি না, এটা না করাটাই স্বাভাবিক। একটা সুস্থ মেয়ের জন্য বাবা না করবে এটাই স্বাভাবিক। মা তখন আমাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করেছে। বাবা 2:30টার সময় আমাকে SMS করলো, আপনি যা করছেন ভুল করছেন, ছেলেকে নিয়ে সরে যান, মানতে তো হবে। কান্নাকাটি করলো এত বছর পর। তখন সে আমাকে বললো যে মাম্মা আমি এই কান্নাটা না করলে আমি হয়তো অন্য কিছু করে ফেলতাম।